গাইস আমার দুই বউ এত পরিমাণ অলস, মানে মানুষ সকালে ওইটা রান্নাবান্না করে তারপরে খাইতে খাইতে দুপুর হয়। এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে কিন্তু রান্নাবান্না শেষ হয় নাই। মানে আজকে একটা স্পেশাল জিনিস রান্না করতেছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস প্লাস হচ্ছে চিকেন, আর ওই যে ফ্রাইড রাইসের সাথে যে ইয়াটা খায়, ভেজিটেবলটা খায় ওইটা। তো ওরা মানে এত লেট করছে এটা রান্না করতে, মানে পেটের ভিতরে তো একবারে ক্ষুধায় অস্থির লাগতেছে, এক একজনের মুখের দিকে তাকানো যাইতেছে না। দেখেন আমরা কিন্তু সবার অবস্থা খারাপ। এই কাকুলি, এই তো তোমরা যে আইলসামি করে যে লেটে যে রান্না বান্না করো, এটার কারণে দেখো কত একটা খারাপ লাগে। দুপুরের খাবার এখনো খাইতে পারি নাই। তাই তোমরা যেহেতু রান্না বান্নাটা করবাই, বেশি মোটা হয়ে গেছে একটু, স্বাস্থ্য না কম। স্বাস্থ্য কমাই ওইটা আলাদা হিসাব। তো তোমরা একটু সকাল সকাল উঠে রান্না বান্না করবে না, উঠছে কিন্তু সকালে, কিন্তু রান্না বান্না করে না, ওই যে আইলসামি করে ঢিলামি করে শুয়ে থাকে বয়া থাকে। হ্যাঁ, বাজার তো করা লাগে না। তারপরে না বাজার তো কোন সকালে করা শেষ, এই রান্না বান্না দেরিতে ধরার কারণে এই দেখেন এখন সন্ধ্যা হয়ে যেতেছে, এখনো পর্যন্ত আমরা দুপুরের খাবার খাইতে পারিনি। প্রত্যেকটা দিন এমন হইতেছে, কে একটু সকাল সকাল রান্না করে পরে শোয়া যায় না, একটু রেস্ট নেওয়া যায় না। মানে আজকে কয়েকটা দিন ধরে, কারেন্ট গেছিল দেখে বেশি লেট হয়েছে। আর আজকে সারা দিন কারেন্ট ছিল না। কালকে রাত্রে থেকে, কালকে রাত্রে আমরা কেউই ঘুমাইতে পারি নাই ঠিকঠাক মতো, কারণ কালকে রাত্রে 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত আমাদের এখানে কারেন্ট ছিল না। মানে খুবই একটা, তিনটা হ্যাঁ দুপুর 3টা পর্যন্ত, মানে খুবই একটা খারাপ অবস্থা, ঠিকঠাক মতো ঘুমাইতে পারি নাই। তারপরে যে পরিমাণ গরম এখন, তো এই গরমে ফ্যান ছাড়া থাকাটা অনেক মুশকিল। বাইরে আমরা শুয়েছিলাম, তো ওরা কিন্তু চাইলে রান্নাবান্না আগেই করলে পারতো, মানে লেট করে এখন মনে করেন খুবই ক্ষুধা লাগছে। আর আপনারা অবশ্যই ওদের রান্নার ভিডিওটা দেখবেন, এটার কিন্তু আমরা একটা ভিডিও আপনাদের জন্য রেডি করছি। তো ইনশাল্লাহ 2-1 মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না, আশা করি অনেক ভালো লাগবে। আর এই কাউসার না একটা চিকেন খাইতে চাইলো, ওর একটা চিকেন দাও তো। হ্যাঁ ও বলে কলা খাইছে, আচ্ছা না ওই যে তোমাকে চিকেন দিছে, খেয়ে বলো তো কেমন হয়েছে। এই দেখছো ও পছন্দ হয় না, ছোট। আমি কিন্তু এটা দিতে চাইছিলাম। না ওইটা তুমি ওই যে ফ্রাইড রাইস রান্না করতেছো ওইটা দিয়ে খাও, ঠিক আছে? তুমি আপাতত এটা খাও, এটা টেস্ট করে দাও কেমন হয়েছে। একটু বলো তো কেমন হয়েছে, খায়া দেখি, একটা রিভিউ দাও। ও ও ও যাই খায় তাই টেস্টি, যা খায় তাই টেস্টি। এটা বললো না তো, যাই খাই তাই টেস্টি, একটু 19-20 হলে আবার ওটা খাবো না। হ্যাঁ ওইটাও করে, তবে বেশিরভাগ সময় ও টেস্টি রিভিউটাই দেয়। মজাই দিয়েই তো রিভিউ দেয়। আর আজকে সারাদিন কারেন্ট ছিল না, আপনাদেরকে একটা জিনিস দেখাই। মানে কারেন্ট না থাকার কারণে আমি কিন্তু মানে কোনো ব্লগ রেডি করতে পারি নাই, তারপরে মানে এই ল্যাপটপে কোনো কাজ করতে পারি নাই এক কথায়। তো এইটার জন্য আমার যখন ল্যাপটপটা মানে কারেন্ট যখন আসার পরে আমি ল্যাপটপে এত পরিমাণ প্রেশার দিছি, মানে একদিক দিয়ে আমি ভিডিও ফেসবুকে আপলোড দিচ্ছি, আরেক দিক দিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছি, সেই সাথে এই আরেক দিক দিয়ে আবার ক্যাপকাটে এডিটিং করে ওইটা আবার এক্সপোর্ট দিছি। তো মানে আমার যে ল্যাপটপ এইটা আসলে কুলাইতে পারতেছিল না, এমন একটা অবস্থা। দেখেন আমি কিন্তু ফ্যান লাগাই দিছি, মানে এত পরিমাণ এখানে গরম হয়েছিল। আপনাদের যদি একটু ধৈর্য দেখাইতে পারতাম, এখানে একটা কোনো বাচ্চা হাত দিলে ওর হাতে ফোসকা পড়ে যেত, বা বড় মানুষ হাত দিলে চমকে যেত, এত পরিমাণ হিট হয়ে গেছিল। কারণ সারা দিনের প্রেশার, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যে প্রেশারটা আমার দেওয়ার কথা সেটা আমি একবারে দিছি, দেওয়ার কারণে প্রচুর হিট হয়ে গেছে। পরে ভাবলাম যে একটু ফ্যান লাগিয়ে দেই, তাহলে একটু স্বাভাবিক হবে। তো আপাতত একটু স্বাভাবিক আছে, এখন হাত দেওয়া যাচ্ছে, মোটামুটি নর্মাল আছে। হ্যাঁ তবে এই বুদ্ধিটা মাথায় আসছে, যদি এটা না করতাম তাহলে হয়তো আমার ল্যাপটপটা একটু ল্যাগ করতে পারতো। কারণ আপনারা জানেন যা ল্যাপটপ কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে একটু ল্যাগ ট্যাগ করে। তারপর আমারটা যেহেতু Core i7 প্রসেসরে, ল্যাগ করার কথা না। তারপর আমি রিস্ক নিলাম না, একটু বাতাস দিয়ে মোটামুটি ঠান্ডা করার ট্রাই করছি, মোটামুটি ঠান্ডা হয়েছে। তো যাদের বাসায় ল্যাপটপ আছে, যারা চান যে ল্যাপটপটা মানে ওভারহিট হয়ে গেলে যাতে করে সমস্যা না হয়, তারা চাইলে এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন। এটা আপাতত আমি কাজে লাগাইছি। আর তোমাদের রান্নার কত দূর সেটা আগে কও তো। চিকেন ফ্রাইড রাইস নিছি। চিকেন ফ্রাই হইলেই শেষ, খাইতে পারবো তো আজকে? জানো না কি কয়, আমার সাথে দিয়ে সুন্দর করে রান্না করছে, খাইতে না, পারবো না। সুন্দর করে রান্না করছে, মজাও হয়েছে, আমি তো চাইকা দেখছি, আমি ওইটা বলতেছি না, বলতেছি আজকে খাইতে পারমু দুপুরের খাওন দুপুরে। না ভাইয়া, এখন এই রান্না বান্না শেষ করে আমরা এটা কি দুপুর? আপনি দুপুরে খাওয়ান স্যার? দেখেন এক একজনের মুখ চোখের দিকে তাকানো যাইতেছে না। না যদি ভাইয়া। সকাল থেকে রান্না করতে তোমাদেরও কষ্ট কম হইতো, এই যে বিকালের রোদটা ডাইরেক্ট এখানে এসে পড়ে, তো ভিডিও করাটাও কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে আজকে। কষ্ট হয় নাই? সত্যি অনেক কষ্ট হয়েছে আমার। সর্বোচ্চ কষ্ট হয়েছে পূর্ণিমার, কারণ ও প্রেগনেন্ট মানুষ। আমারও তো কষ্ট হয় নাই, আমি স্লিম হওয়ার জন্য অনেক কষ্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সতীনের বেশি কষ্ট হয়। সবারই কষ্ট হয়েছে, ক্ষুধার একটা কষ্ট, আরেকটা হচ্ছে গরমের কষ্ট, তারপর রোদ লাগতেছে সরাসরি মুখে।
তো সব দিক দিয়ে মোটামুটি আমার কষ্ট কষ্ট কি হচ্ছে। জানো, আমার কি? সতীন কাম করতেছে, আমি দেখতেছি, এটাই কষ্ট। তো তুমি একটু হেল্প করো লগে, সমস্যা ও কি? তো আমার হেল্প করছে, ও তবে দুইজন মিলে দিলেই কিন্তু রান্না করছে, দুইজনই দুইজনকে হেল্প করছে, আপনারা ওই ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যতটুকু পারছে। আর একটু বাকি আছে যে শুধু ব্লগের জন্য না, ব্লগ ছাড়াও সব সময় দুজন দুজন অনেক হেল্প করে কাজে। ও আমার এখন আমি তো এইখানে কিন্তু অলরেডি অল্প একটু চিকেন আছে, তো এটা দিয়ে দিলেই শেষ। আরেকবার দিলেছি। হ্যাঁ, আরেকবার দিলেই শেষ। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাব। আর এই খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আমাদের ওই ব্লগেই দেখতে পারবেন।